মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সম্মাননা শ্যামাচরণপুর জিপিতে। এবারের মাধ্যমিক পরীক্ষার নজরকাড়া সাফল্য অর্জন করেছে ধলাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার শ্যামাচরণপুর জিপির উদ্যোগে জামালপুর সিংয়ের হাওর পাবলিক হাইস্কুলে জিপির মোট ৪৪ জন পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয়। পড়ুয়াদের উত্তরীয়, মানপত্র ও মেমেন্টো উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। জিপি সভাপতি তথা স্কুল পরিচালনা সমিতির সভাপতি পৃথিশচন্দ্র দাসের পৌরোহিত্যে অনুষ্ঠানে পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন বক্তারা। এদিন সোনাই এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হতে হবে, যাতে সমাজ ও রাষ্ট্রহিতে নিয়োজিত হতে পারেন। বক্তারা পড়ুয়াদের উৎসাহিত করার পাশাপাশি প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। এছাড়া শ্যামাচরণপুর জিপির ভূয়সী প্রশংসা করেন বক্তারা। বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস, স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বড়ভূইয়া, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, শিক্ষাবিদ ড সুবীর মালাকার, বিধানচন্দ্র পাল প্রমুখ। উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, সপ্তগ্রাম জিপি সভাপতি আনোয়ার হোসেন লস্কর প্রমুখ। His wealth is to be counted not in terms of bank balance, but in the boundless love and loyalty he has evoked in the mind of his people. He is an emperor whose empire is carved in the faithful mind of his people, which no power on earth can impress. ফখরুল আমাকে জিজ্ঞাসা করছে, স্যার মনে কি আছে? আমি বললাম, ভালো যদি ছাত্রকে কি মনে রাখে না? আমার তো ব্যাংক ব্যালেন্স নেই। ব্যাংক ব্যালেন্স এখানে যে মনীষী বলেছেন যে ভালো একজন শিক্ষকের, ভালো বলবো না প্রত্যেক শিক্ষকেরই ব্যাংক ব্যালেন্স হলে এরকম ছাত্র, আর তাদের অন্তর থেকে যে আমাদের প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা স্ফূর্তভাবে উচ্চারিত হয় সেটাই আমাদের ব্যাংক ব্যালেন্স। তো সেটা আজকের এই সবার মাধ্যমে ফখরুল সহ স্কুলে যারা টিচার, যারা এত সুন্দর একটা রেজাল্ট বলা যায় একবারে আক্ষরিক করতে চঞ্চল সেই জায়গা থেকে, এবং কাছাড়ের যে রেজাল্টের যে দশমিক অবস্থা, এটা যে অবস্থাটা ফিগার, তার থেকে এই অঞ্চলে যে রেজাল্ট হয়েছে সেটা তুলনামূলক অনেক ভালো। কৃতিত্ব হলো ফখরুল সহ টিচিং স্টাফ যারা আছে, তো সেখানেও আমি বলবো টিচারদের কৃতিত্ব, এই টিচারদের কোয়ালিটি, ট্রু টিচার যারা আছেন, টিচার whose heart is wrinkled, his soul atrophied, and who simply marks the time upon the calendar is a disgrace to the profession and the curse to the society. একজন শিক্ষক যার অন্তর সংকুচিত, যিনি ক্যালেন্ডারে শুধু মাস কাউন্ট করতেন, কতদিনে মাস করবে, তারপরে তার বেতনটা নেবেন, সেই ধরনের শিক্ষক একটা সমাজের কলঙ্ক, যারা সমাজের গৌরব না। এই স্কুলের শিক্ষক যারা এই প্রত্যন্ত অঞ্চল থেকে যে সুন্দর রেজাল্ট নিয়ে এসেছেন, তারা সমাজের গৌরব, তারা সমাজের কলঙ্ক না। সেটাই ফখরুল সহ এই টিচিং স্টাফ যারা আছে সবাইকে আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ছাত্রছাত্রী যারা পেয়েছে ফার্স্ট ডিভিশন, সেটার জন্য তাদেরকে অভিনন্দন, কিন্তু সেই সঙ্গে তাদেরকে ৩-৪টা কথা মনে রাখতে হবে। এখন একদিনের ফার্স্ট ডিভিশন এমন কোনো কিছু না যে তোমরা ফার্স্ট স্টেজ, যেটা এডুকেশন সিস্টেম, যে একাডেমিক কারিকুলাম সিস্টেম যেটা আছে, যে প্যাটার্ন যেটা আছে, সেটা এইচএসএলসি ফার্স্ট স্টেজ, হায়ার সেকেন্ডারি সেকেন্ড স্টেজ, মেট্রিক ডিগ্রি থার্ড স্টেজ, এবং ফাইনাল তো এমএ পিএইচডি ফোর্থ স্টেজ। তো জাস্ট ইউ হ্যাভ এন্টার দ্য ফার্স্ট স্টেজ। এই ফার্স্ট স্টেজে ঢোকার পরে যদি আল্লাহ দিয়ে আটকানো হয়ে যাও, যা ফার্স্ট ডিভিশন পেয়েছি, ফার্স্ট ডিভিশন এমন কোনো কিছু না, তাদেরকে উৎসাহ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে, সেটা দরকার আছে। কিন্তু এই জায়গায় যদি বেশি আহ্লাদিত হয়ে যাও, আবার পড়াশোনা বাদ দিয়ে যাও, এরকমভাবে কম পড়াশোনা করে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি এবং পরবর্তীতে আমি হায়ার সেকেন্ডারি পেয়ে যাবো, সেটা হলো বিরাট পরিমাণ উৎসাহিত আমি করবো না। আমি বলবো এখান থেকে একটা প্রতিকূল অবস্থা শুরু হবে, যেটার সঙ্গে তোমরা পরিচিত নও। তোমরা বেশিরভাগ কলেজগুলো হয় ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম। সেখানে যাওয়ার পরে প্রথমেই তোমাকে যে প্রতিকূলতা, সেটা হলো মাধ্যমের ব্যাপার। বাংলা এবং ইংরেজি মাধ্যমের মধ্যে ক্লাস ফলো করতে একটা বিরাট একটা প্রতিকূল অবস্থা, সেটা অতিক্রম করতে হবে। কয়েকদিন আগে একজন মেয়েকে নিয়ে একজন গার্জেন এসেছিলেন আমার কাছে। তো উনি বলছে আমার মেয়েটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ও সায়েন্স পড়তে চায়, 61% পেয়েছে সায়েন্স পড়তে। আমি বলছি সায়েন্স না পড়তে, স্যার আপনি একটা ডিসিশন দেন এবং সাজেশন দেন আমাদেরকে। তো আমি মেয়েকে বললাম, বাবা আছেন, মেয়ে আছেন, মেয়ের কথা হলো বাবাকে একটু বুঝিয়ে স্যার বলুন আমি সায়েন্স পড়বো। তো আমি মেয়েটাকে বললাম, তোমার
61%। বলো তো কোন সাবজেক্টে কত পার্সেন্ট পেয়েছো, তো বলবো আলাদা আলাদা পার্সেন্টেজ। আমি বললাম এখনকার যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা পাওয়ার কিন্তু 61% পাওয়ার জন্য 40% হলো ওই যে 1 মার্ক, ঠিক মার্ক দিলে তোমার 40% পেয়ে যাও। তারপরে যে মার্কগুলো সেটা থেকে আরো খুব বেশি যে দেখতে লাগে, তোমার মেধা খুব বেশি যাচাই করা যায় তা কিন্তু না, সেই সিস্টেম আমাদের সেটা করে না। ফার্স্ট ডিভিশন তুমি পেয়ে গেলে, কিন্তু তুমি পরবর্তীতে যদি সায়েন্স নাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এগুলো তোমাকে পড়তে হবে, অনেক অনেক টাফ সাবজেক্ট। আমি